আজকে আমরা আমাদের একটা নতুন প্রজেক্টে এসেছি। এটা হচ্ছে আমরা কাঁথিতে একটা প্রজেক্ট চলছে, যেখানে আমরা মেইনলি মডিউলারের সঙ্গে যে ম্যানুয়াল কাজ দুটো মিশিয়ে কিভাবে কাজ হয় সেটাই ছিল এই প্রজেক্টের মেন চ্যালেঞ্জ। এটার প্ল্যানিং ও ডিজাইনিং যত ভালো হবে তত কিন্তু আমরা সুন্দরভাবে সেটা এক্সিকিউশন করতে পারবো। একজন ডিজাইনারের মেইন কাজ হচ্ছে ডিজাইনিংটা বোঝা এবং ক্লায়েন্টের কি রিকোয়ারমেন্ট। ধরুন আমার একটা জিনিস খুব সুন্দর দেখতে লাগছে, কিন্তু দেখতে লাগছে মানে সেটা কিন্তু আমরা ওখানে ইমপ্লিমেন্ট করতে পারবো না। দেখতে ভালো লাগছে কিন্তু সেটার ফাংশনালিটি কিরকম আছে বা সেটা প্রেজেন্স বা সেটা ব্যবহারযোগ্য কতটা, কারা সেখানে থাকছে, ইউটিলিটি কি আছে, পুরো টোটাল জিনিসটা দেখে আমরা টোটাল প্রজেক্টটাকে কিন্তু প্ল্যান করি। এবং একটা প্রজেক্ট তখনই ভালো হবে যখন তার প্ল্যানিং খুব ভালো হবে। প্রচুর বিম রয়েছে রুমের মধ্যে, তো বিম হাইটটা ছিল একটা ফার্স্ট চ্যালেঞ্জ। বিম হাইট করার জন্য আমরা এখানে দেখুন একটা লুয়ার্স প্যানেল দিয়ে এই জায়গাটাকে আমরা হাইড করে দিয়েছি। কারণ হচ্ছে মেইন রুমের যে থিম একদম লাইট কালারের মধ্যে রেখেছি। কারণ দেখুন আমাদের যে 60-40-10 যে রেশিওটা আছে সেই রেশিও আমরা এই রুমের মধ্যে মেনটেন করেছি। এখানে আমাদের লাইটস থাকছে, টিভি থাকছে। আমার এখানে টিভির জন্য আমরা মেইন এখানে একটা পয়েন্ট দিয়েছি। এর নিচে যাতে প্রত্যেকটা যাতে কোনো তার দেখা না যায় সেই জন্য এর ভেতরেই আমরা কিন্তু একটা প্ল্যান করেছি যাতে ওই সুইচ বোর্ডটার ভেতরেই দিয়ে দেওয়া যায়। দেখছেন এখানে একটা বিম ছিল, বিমটাকে হাইড করার জন্য এই ওয়ার্ড্রপটাকেই আমরা পুরো কন্টিনিউ করেছি বিমটাকে হাইড করার জন্য। তো এই সেকশনটা কিন্তু পুরো আমাদের ওয়ার্ড্রপের সঙ্গে মার্চ করে গেছে, ভেতরে বিম। আর এখানে আমরা কি করেছি, ওয়ার্ড্রপ শাটার। এখানে আমরা ওয়ার্ড্রপটাকে বানিয়েছি পুরো। ভেতরে আমার এখানে চলে আসছে ড্রয়ার্স, আর এখানে আমাদের পাল। এই কাটিংটা হচ্ছে দেখুন এখানে যে কাটিংটা করেছি এটাই কিন্তু আমাদের ছিল মেন চ্যালেঞ্জ। ওয়ার্ড্রপের যে ডিজাইনটা আমরা দুটো পার্টে কিন্তু আমরা এটা ডিভাইড করে দিই। আচ্ছা, এইবার চলে আসি মেন এই জায়গাটা। এইখানে পরপর অনেকগুলো বিম রয়েছে। ওই বিমটাকে হাইড করার জন্য আমরা যেটা কি করলাম, এখানে সেম আমাদের এটা পুরো ব্ল্যাঙ্ক চলে গেল, মানে এই জায়গাটা আমি ওয়ার্ড্রপের সঙ্গে মার্চ করে দিয়েছি, প্যানেলিং করে দিয়েছি, প্যানেলিং এর মধ্যে চলে এলো। এইখানে আবার আমার একটা স্টোরেজ চলে আসছে ওয়ার্ড্রপের, ওয়ার্ড্রপ স্টোরেজ হয়ে গেল। ওয়ার্ড্রপ এটা আপনি খুলে দেখতে পাবেন যে ভেতরে কিভাবে আমরা কাজটা করেছি। পুরো কিন্তু দেখুন বিম, তো বিম হাইড করার জন্য কিন্তু আমরা পুরো ভেতরে এইভাবে সেকশনগুলো